আপনি কি জানেন কে আইন তৈরি করে, কে সে আইনকে বাস্তবায়ন করে, আর কে নিশ্চিত করে যে আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা? এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রাষ্ট্রের তিনটি অঙ্গ। এক হচ্ছে আইনসভা, দুই নির্বাহী বিভাগ, এবং সর্বশেষ হচ্ছে বিচার বিভাগ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমরা সংবিধানের আলোকে প্রতিটি অঙ্গ বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট অর্গান বা প্রথম অঙ্গটি হচ্ছে আইনসভা। এখন প্রশ্ন উঠতে পারে, আইনসভাটি কি? আইনসভা হলো রাষ্ট্রের সেই অঙ্গ যার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সংশোধন করা এবং বাতিল করা। বাংলাদেশের আইনসভাকে বলা হয় জাতীয় সংসদ। এখন প্রশ্ন ওঠে যে এই আইনসভাটি কাদের দ্বারা গঠিত হয়? মূলত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এবং সংরক্ষিত নারী আসনদেরকে নিয়ে এই লেজিসলেটিভ বিভাগটা তৈরি করা হয়। চলুন জেনে নিই সাংবিধানিক ভিত্তি কি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 65-তে বলা হয়েছে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের উপরে ন্যস্ত থাকবে, এবং অনুচ্ছেদ 70-এ বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ও আসন শূন্যতার বিধান সম্পর্কে। এখন জানবার বিষয় হচ্ছে আইনসভার কার্যবলীটা কি। আইনসভার মূল কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা, বাজেট পাশ করা, সরকারের উপর নিয়ন্ত্রণ বা প্রশ্ন বা আলোচনা করা, এবং সর্বশেষ বলা যেতে পারে সংবিধান সংশোধন করা। যেমন বাংলাদেশে এ যাবৎকালে 16টি সংবিধানের উপরই সংশোধন রয়েছে। আর এছাড়াও যদি এক্সাম্পল হিসেবে বলা যায় ডিজিটাল নিরাপত্তা আইন, বা আরেকটি বলতে পারি বার্ষিক জাতীয় বাজেটটা। সেকেন্ড অর্গানটি হচ্ছে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ বিভাগ। এখন প্রশ্ন আসে যে নির্বাহী বিভাগটা কি? নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্রের সেই অঙ্গ যা আইন বাস্তবায়ন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। বাংলাদেশের নির্বাহী বিভাগে কারা রয়েছে বা এরা কারা? বাংলাদেশের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার যারা মন্ত্রীরা রয়েছে, এবং প্রশাসন, সেটা সিভিল সার্ভিস, পুলিশ বা আমলারা। নির্বাহী বিভাগের ক্ষমতা কি? যদিও রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু বাস্তব নির্বাহী ক্ষমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত রয়েছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 48-এ বলা রয়েছে রাষ্ট্রপতি প্রসঙ্গে, অনুচ্ছেদ 55-তে বলা রয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাদের বিষয়ে, এবং অনুচ্ছেদ 56 থেকে 58-তে বলা রয়েছে মন্ত্রীদের নিয়োগ ও তাদের দায়িত্ব সম্পর্কে। নির্বাহী বিভাগের কাজ কি? নির্বাহী বিভাগের মূলত কাজ হচ্ছে আইন বাস্তবায়ন করা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা, পররাষ্ট্র নীতি পরিচালনা এবং আইন শৃঙ্খলার রক্ষা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পুলিশ প্রশাসন পরিচালনা, কিংবা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর উন্নয়ন। সর্বশেষ যে অঙ্গটি রয়েছে বা অর্গানটা রয়েছে সেটা হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। বিচার বিভাগটা কি? বিচার বিভাগ হলো রাষ্ট্রের সেই অঙ্গ যা আইন ব্যাখ্যা করে, বিরোধ নিষ্পত্তি করে এবং ন্যায় বিচার সুনিশ্চিত করে। বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয় সুপ্রিম কোর্টের দুইটি ব্রাঞ্চের মাধ্যমে। একটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন, এবং অন্যান্য যে কোর্টগুলো রয়েছে সেটি। বিচার বিভাগ সম্পর্কে বাংলাদেশ সংবিধানে বলা রয়েছে অনুচ্ছেদে 22-এ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ নিশ্চিত করবে রাষ্ট্র, এবং অনুচ্ছেদ 94-তে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা রয়েছে, এবং অনুচ্ছেদ 102-এ রিট ও বিচার পরিচালনা বা জুডিশিয়াল রিভিউ সম্পর্কে বলা হয়েছে। বিচার বিভাগের ক্ষমতা কি? বিচার বিভাগের মূলত ক্ষমতা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করা, অসাংবিধানিক আইন বাতিল করা, সরকারের কার্যক্রমকে পরিচালনা করা। রিট এখন বলা যেতে পারে সংক্ষিপ্তভাবে যে রিটটা কি। রিট অনেক ধরনের হয়ে থাকে। তারপর এক্সাম্পলের জন্য বলছি হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিয়ারি। এখন এই তিনটি অর্গানের একটি বিষয় কিন্তু রয়েছে, তা হচ্ছে ক্ষমতার ভারসাম্য এবং চেক অ্যান্ড ব্যালেন্স। তো মূলত বিষয়টা হচ্ছে ক্ষমতার যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় বা সুষম বন্টন করতে হয়, তাহলে এই তিনটা অর্গানকে আলাদা আলাদাভাবে কাজ করতে দিতে হবে। কিন্তু আমরা জানি বাংলাদেশে এই তিনটা অর্গান একটি আরেকটির সাথে সংযুক্ত, এবং তারা চাইলেই স্বাধীনভাবে কাজ করতে পারে না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু বাংলাদেশকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে হয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপটকে যদি আসলেই একটি গুড রিভিউর দিকে নিয়ে যেতে হয়, তাহলে এই তিনটা অর্গানকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যদি তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে আইনসভা তাদের আইন বানাবে, এক্সিকিউটিভ ব্যবহার সেটা এক্সিকিউট করবে, এবং জুডিশিয়াল সেই আইনটাকে কিন্তু বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে সেবা প্রদান করতে পারবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।